নদোয়া হইন, জমিয়ত হইন, নিজামুল মুসলিমিন হইন, আহলে সুন্নত হইন, আমরা এই চাইর সংগঠনের খিদমত আলহামদুলিল্লাহ ওলা সুন্দরে চলের। জিকির ও ফিকির ও দুরুদ কোনো বেজাল নাই। সুবহানাল্লাহ হইন। এক গুরো বার হইছেন, বাংলাদেশ খালি নাই। বরাক বেলির মধ্যে এক গুরো আসয়, মুরব্বী হলে যুবক হলে খান কুলিয়া শোনো, যারা ইল্লাল্লাহর বিরোধী, যারা ইল্লাল্লাহর জিকির মানে না, নাউজুবিল্লাহ হইন, যারা ইল্লাল্লাহর জিকির মানে না, কাগজ বানাইয়া লিফলেট বানাইয়া মসজিদে মসজিদে বাটিত্রা বেলে নমাজ বাদে সম্মিলিত দোয়া বেলে না যায়, নাউজুবিল্লাহ হইন। এমনিও মানুষের নমাজ পড়েন না, আল্লাহর দরবারে দোয়া করেন না। এখন তারা ওখান হাদিসের মধ্যে আইসে বিলে নাউজুবিল্লাহ যে আল্লাহর রাসূলে জমাতর বাদে জমাতর পরে সালাম ফিরাইয়া নমাজ পড়ি দোয়া করছেন না, নাউজুবিল্লাহ। ই রহমত মাতের মানুষের ড্রাই বানার, শুকনা বানার। আর 2 নম্বরে হর ইল্লাল্লাহর জিকির বেলে হারাম। ইল্লাল্লাহর তর্জমা উঠাইছেন তারা আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া বলে, নাউজুবিল্লাহ। বুঝতে হল বুজুর্গ হল ওয়াল আসরির মাত থেকে বুঝতে পারবা বলকে আল্লাহ ছাড়া নাই, শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ। ইল্লা মানে হরফে ইস্তিসনা, মাগার আল্লাহ, শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ। ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। যখন অন্তর আইব লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো পালনেওয়ালা নাই, কোনো খিলানেওয়ালা নাই, কোনো মারনেওয়ালা নাই, ইল্লাল্লাহ, আল্লাহ, মগর আল্লাহ, আল্লাহ ব্যতীত আর কেউ আমার নাই। যখন বান্দায় হয় ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, তখন তর্জমা দাঁড়ায় আল্লাহ ছাড়া নাই, শুধুই আল্লাহ, কেবলমাত্র আল্লাহ, অনলি আল্লাহ, অনলি আল্লাহ, অনলি আল্লাহ। বান্দায় হয় আমার অন্তর কেবলমাত্র আল্লাহ, আল্লাহ। ওখান মজবুত করবার লাগিন ইল্লাহ, এগুলো ছাড়া নাই, বলকে শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ। ফরক আছেন ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা অনেক যুবক ভাই তরে মোবাইলের কিছু ভিডিও ওয়াজ শুনাইয়া কিছু ওলা আসেন নমাজর কলিমার বেলে দরকার নাই বলে, নাউজুবিল্লাহ। এর বাদে আমি জান্নাতও চাই না, জাহান্নামও চাই না। আল্লাহর রসুলের মুবারক নাম ওখানে আমার কপালে লিখে দিলাম, ও বেলে কামিয়াব বেলে তাই। কপাল নবীর নাম লিখলে কামিয়াব, জান্নাত লাগে না, জাহান্নামের আযাব থেকে বাঁচাও লাগে না, নাউজুবিল্লাহ হইন। যেই জায়গার মধ্যে হইতরা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীর মহব্বতের প্রিয় পাত্র হইতে হইলে সুন্নত মানাও লাগবো, নবীর এতাআত করাও লাগবো, নবীর অনুসরণ করাও লাগবো, নবীর এক এক মাত্র আকওয়াল ও আফআল ও আমাল রে মানতেও লাগবো। হয় ইনশাআল্লাহ। শুধুমাত্র নবীর মহব্বত দাবি করলে হইতো নাই। নবীর লগে আমি আমার ইশক আছে, আমি আশিক। নবীর লগে মহব্বত আছে আমার, আমি মাজনুন। নবী ছাড়া আমি কোনটা বুঝি না, কিন্তু আমার মুখে নবীর সুন্নত নাই, তখন করি আমি আটিয়ার। আমার নবীর সুন্নতর বালাই নাই, বাওয়াত দিয়ে আমি পানি খাই, খাই না, খাতো না, দস্তারখানা বিছাই না আমি, বাত আমি সানিয়া ফেলাই, বাতর দোয়া আমি পড়ি না, ঘুমাইবার সময় সুন্নত নাই, উঠিবার সময় সুন্নত নাই, জুমার দিন কাবলাল জুমাও নাই, বাদাল জুমাও নাই। খালি मोहब्बत मुक्ति হইলে হইব নি, মাতই না এখানে। मोहब्बत की दावे में सच्चा न होगा, मोहम्मद से जिसको इताअत न होगी, मोहम्मद से जिसको इताअत न होगी, क़यामत के दिन इसकी शिफाअत न होगी। मोहम्मदर लगे मोहब्बतर दाबी करले হবে না,
মুহাম্মদের প্রিয়পাত্র হতে হলে মুহাম্মদের অনুগত ও চরিত্রবান হতে হবে, মুহাম্মদের আখলাকে বলিয়ান হতে হবে, মুহাম্মদের চরিত্র সিরত এবং উনার জিন্দেগি নকল করতে হবে কিনা মাতই না এখানে। তখন যদি মুহাম্মদের অনুসরণ আপনি করেন তখন শিফাআতর আশা করতে পারেন, জান্নাত লাভ প্রাপ্তির ইচ্ছা আপনি মনের মধ্যে আনতে পারেন। নচেত নবীর মহব্বত দেখাইয়া আল্লাহর মায়ার বনিয়া জান্নাতি বনতে পারতায় নাই। ইস্তগল বুজুর্গ হল আল্লাহ ফরমাইতরা জমানার কসম খাইয়া সব মানুষ ধ্বংস, ইল্লা ইল্লা বুঝায় নানি না না কিছু মানুষ আছেন মাতই না, ইল্লা ইয়া বুঝার সারা মানুষ ধ্বংস নাই। 1 নম্বরে আমানু, যারা ঈমানওয়ালা এরা কিন্তু ধ্বংস নাই। সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ এবং সালেহা এরাও কিন্তু এই ধ্বংসের মধ্যে নাই। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের দিকে মনে ডাকে এরাও ধ্বংস নাই। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা সবরের দিকে মানুষের ডাকে, রোজার দিকে ডাকে, সংযমের দিকে ডাকে, দিনর দিকে ধৈর্য ধরিয়া দিনর খিদমত করবার লাগিন ডাকে এরা কিন্তু ধ্বংস নাই। সুবহানাল্লাহ। 4 গুরু মানুষের মধ্যে 1 নম্বর ঈমানওয়ালা। 1 নম্বর খে ভাই ঈমান। দুস্তগল বুজুর্গ হল ঈমানের সংজ্ঞা বড় লম্বা। আমরা সবে দাবি করি আমরা মুমিন, আমরা সবে দাবি করি আমরা মুমিনা, কিন্তু মুসিবত আওয়ার বাদে বোঝা যায় আমার ঈমান কত মজবুত। আমার জবানে যে আল্লাহ বার হয় না মুসিবত আওয়ার বাদে, অভাব আইলে আমরা আল্লাহরে দোষী। কারে দোষী মাতই না? অভাব আইলে আমরা আল্লাহরে দোষী। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা যখন মুসিবত আয় মজবুর হয় বান্দা পরিশান হয় তখন কিন্তু আমারে গাইলায়, আর যখন তার লাইনে আমি চলি আমারে বড় ভালা পায়। মাতকাল হতে যখন আমি তার পক্ষে রায় দেই তার থাবে আমি তাকি আল্লাহ, তখন আমারে বড় বড় ভালা পায়। আর যদি আমি আল্লাহ তার বিপক্ষে কোনো সিদ্ধান্ত গ্রহণ করিলাই চেষ্টা করতাম পারি না আমি আল্লাহ, তো আল্লাহ কইতে না তার বিরুদ্ধে সিদ্ধান্ত লইলেই যদি আমার বড় খারাপ পায়। আমরা আল্লাহরে বাদ পাইনি বেলার মানুষের জি ও আল্লাহ কইতে তোরা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রব্বুল আলামিন ফরমায় ও মুহাম্মাদুর উম্মত হল তোমাদের কোরআনে কারীম কান দিলাম কিছু পুরানা ইতিহাস তোমাদের জানাইয়ার। তোমাদের কি শক্তিশালী মানুষ আগে গুজরিয়া গেছে, দেহর মধ্যে বল আছে, ব্যাংকের মধ্যে টাকা আছে, জেসিবির মালিক কইলায়, ট্রিপারের মালিক বনলায়, বিরাট গড় বালাখানা বানাইলায়, অর্থবল বাহুবল জনবল তোমরা সীমা নাই। কিন্তু আমি আল্লাহ তোমাদের সূরা ফজরের মধ্যে জানাইয়া দিয়া বড় বড় গোত্র আগে গুজরিস, এর মধ্যে আদ এক গোষ্ঠী আসলা, আদ জাতি, সামুদ জাতি আসলা, আর আসলা ইরাম জনগোষ্ঠী। ইয়াদ রাখবা আদ সামুদ আর ইরাম, ঠিক আছে না? আদ সামুদ আর ইরাম এই 3 জনগোষ্ঠীর মাতমা দই এত শক্তিশালী আছে আল্লাহ ফরমাইন ইরাম যাতিল ইমাদ। হমা তো বাদে আইয়ার যে আল্লাহরে তান্তাবে পড়লে সুখী থাকলে আমরা আল্লাহরে বালা হই, আর দুঃখ হইলে আল্লাহরে বাদ হই মাত। আর ও আমার আল্লাহ ফরমাইতরা ইরাম যাতিল ইমাদ, বিরাট বড় বড় বালাখানা বিল্ডিং বানাইতে ইরাম জনগোষ্ঠী। মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইতরা এরা আত আছিল বড় বড়,
এরার গাড় আছিল বড় বড়, শরীর আছিল বড় বড়, লম্বা লম্বা, ইলা লম্বা ইলা লম্বা। তাদের মতো বাসাই, তাদের মতো সুন্দর বিল্ডিং, মজবুত ঘর আগে আর খেয়েও বানাইতে পারছে না। সুবহানাল্লাহ। এরে হাফলং যাইতে দেখা যায় বা ফোর লাইনের হাম যেন ওর দেখবা শত শত বড় বড় জেসিবি, বড় বড় সামনা বড় আলা একটা আছে না, পাহাড়ের উপরে বাইয়া উঠতে পারে না, ফাড় ফাটিতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়া সামুদ, সামুদ এমন গোষ্ঠী আসলো আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। সুবহানাল্লাহ। এরা পাহাড়, পাথর সম পাহাড় তারা খাটিয়া ঘর বানাইতে পারত। আর ইরাম জাতিল ইমাদ, ইরাম জনগোষ্ঠী আসলা ওলা যারা নিজে ঘর বানাইতে পারত, পাহাড় দিয়ে খাটিয়া ওলা লম্বা বিল্ডিং। মুফাসসিরিন কেরাম হলে ফরমাইতরা রিওয়ায়ত তাকিয়া নকল করিয়া যে মাথা উঁচু করিয়া চাওয়া লাগতো অত লম্বা বিল্ডিং। সুবহানাল্লাহ। মুম্বাই, বেঙ্গালুর, চেন্নাই, হায়দ্রাবাদ, দিল্লি, নয়ডা ইত্যাদি মেট্রো সিটিত গেলে বা গুয়াহাটি গেলেও দেখবা অনেক লম্বা বিল্ডিং আছে। বা আপনারা যারা সৌদি আরবিয়ান কান্ট্রিত গেছেন, গালফ কান্ট্রিত গেছেন, মক্কা মুআজ্জামা, মদিনা মুনাওয়ারা, এটা তো লম্বা লম্বা উঁচা উঁচা ইমারত, বড় বড় বিল্ডিং আছে না, ওলা চাওয়া লাগে না নি? মাতই না, মাথা তুলি চাওয়া লাগে। মুফাসসিরিন কেরাম হলে ফরমাইতরা ওলা বড় বড় শক্তিওয়ালা গোষ্ঠী, ইরাম গোষ্ঠী আসলা যারা লম্বা বিল্ডিং বানাইতে পারতা, উঁচা বিল্ডিং বানাইতে পারতা। সুবহানাল্লাহ। অস্ত্র লাগতো না, তারা হাত দিয়া বিল্ডিং বানাইতে। সুবহানাল্লাহ। কেন হইতরা জানেননি? আল্লাহ সারা মাতো আসেননি যে আমি আল্লাহরে তারা না মানার কারণে তারারেও ধ্বংস করছি আমি আল্লাহ, তুমি তাই আমার লাগেন কিচ্ছু নাই। নবীর বরকতে, আমার নবীর বরকতে, নবীর সম্মানে তোমরা সম্মানী, নাইলে আমি আল্লাহ তোমার দান্ডে কোন দিন হালাক করি আল্লাহ মনে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ও নবীর উম্মতের কথা ফরমাইতরা আমরার মাত মনে করেন বেলালা অঞ্চলের মাত। কোন অঞ্চল? এই কোরআন যেই জায়গার মধ্যে পড়িবাই এই জায়গার ফায়দা আল্লাহ করিয়া দিলাই যেন পড়িবা। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি কোনো গ্রামের মানুষ, মুফাসসিরিনে কেরাম হলে ইনো পাহাড় অঞ্চলের মানুষ হামাইল, গাঁওর মানুষ হামাইল, নদীর আদালির ভাড়ার মানুষ হামাইল। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা, যে কোনো গ্রামের মানুষ, শহরের মানুষ, এটা দিয়ে বোঝা যায় বেলালার মা তো আল্লাহ কোরআনে কারিমে কইছেন, মানে এমন কোরআন যেই জায়গার মধ্যে পড়িবা সেই জায়গার ফায়দা আল্লাহ করিয়া দিলাই। সুবহানাল্লাহ। নবীর জীবন্ত মুআজিজা কোরআনে কারিমে হনা রইছে, যেটা আমরা দেখমু হাউজে কাউসার রূপে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। আপনারা রে বা আপনারা যারা থলে বুয়াছেন, আপনারা ইনসাফ নাই, মানুষের উবাতন কষ্ট কতরা, তারা বইবার জায়গা খান দেও না, ও তারা আর যাইতে রাখি। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা শুনো কোয়া এরাও বাঁচিছে না, ইরাম জনগোষ্ঠীও বাঁচিছে না, আমি আল্লাহ তারা রক্ষা করছি না, আমারে মানছে না, আমারে না মানার কারণে আমি আল্লাহ তারারে ধ্বংস করছি। সামুদ জাতিরে আমি আল্লাহ ধ্বংস করছি। আদ জাতি সম্পর্কে আল্লাহ ফরমাইন ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া সাখখারাহা আলাইহিম সাবআ লায়াল ওয়া সামানিয়াতা আইয়াম। আল্লাহ ফরমাইন আদ জাতিরে আমি ধ্বংস করছি 7 লায়াল 7 রাত আর ওয়া সামানিয়াতা আইয়াম 8 দিন একাধারে বজ্রবিদ্যুৎ দিয়া, তুফান দিয়া, ঘূর্ণিঝড় দিয়া, বাতাস দিয়া, ফত্তর দিয়া ধ্বংস করছি। নাউযুবিল্লাহ। খেয়েও পারছে না আমার লগে, আমি আল্লাহ ধ্বংস করছি। ও হইতরা আমরা হইতরা আর কি খারে হইতরা আমরা খাসলত সম্পর্কে বয়ান কথা কিতা বয়ান করা হইন খাসলত দুষতে পারবাইনি আল্লাহ রে, ও দুষিবা। ও দেখো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু। যখন আল্লাহ রাব্বুল আলামিনে
তারে কিছু ইজ্জত দেন, সম্মান দেন, নিয়ামত দেন। মনে করেন কোনো আল্লাহর বান্দার দিলে আল্লাহ 5 ফুয়া হয় ফুয়া, তারা যদি জিগাও ভাই আপনার ফুয়া কয়জন হইব, আল্লাহর দেওয়া 5 জন। কার দেওয়া? আর ফুড়ি খালি পায় যদি জিগাওতে তোমার ফুড়িন কয়জন, বলে না 4 জন। কয়জন? ইনো আল্লাহর দেওয়া হয় না। আখতা রাইত দেখবাই একটা 15 মিনিটে হোয়াটসঅ্যাপের মধ্যে স্ট্যাটাস, একটা 15 মিনিটে, একটা 15 মিনিটে আমি বেলালার অমুক পুত্র সন্তানের বাবা হলাম। হয় না? হয় না? হতো না? কিন্তু কখন দেখা যায় রাত্রে 2:42 একটি কন্যা সন্তানের বাবা হলাম। এখানে হয় না। ফুড়িন ফাইলে বালা নাই, নাউজুবিল্লাহ। হয় না? ফুড়িন ফাইলে বালা নাই, ফুয়াইন ফাইলে বালা। এর লাগেন মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত এক আল্লাহওয়ালা বয়ানের মধ্যে কইসলা, বেলে হুনরে মা, খুজাইয়ের মধ্যে কইসলা, হুনরে মা, মাত বুঝবা, এক ধরনের মা বাবার ছেলের তাকিয়া, এক ধরনের ফুয়াইন তাকিয়া যদি ফুড়িন সুন্দরে নেক পরহেজগার মুত্তাকি বানায় শাদিত তাই পারো, তাইলে তোমার ঔরস্তাদ সন্তান তাকিয়াও তোমার দাম দে তোমার বেশি মায়া করব। ইলা অনেক ফ্যামিলি আছে ফুয়া ফিরিয়াও চায় না, কিন্তু ফুড়িরে মুত্তাকি পরেজগার শাকিরা সাহাবেরা বানাইয়া আল্লাহর মায়ার। কিতা হইছে তোমার? মাতিলে এখানে আর মাতিবেনি ব্যাস। যদি আল্লাহর মায়ার বান্দি বানাই যায় এবং উপযুক্ত অনেক আল্লাহর বান্দার লগে শাদি দেওয়া যায়, তো এই দাম দে আপনার হৌরর হরির খবর বেশি লইব ইনশাআল্লাহ। মাত বুঝা গেছে নি? এক ধরনের ফোন থেকে অনেক দামান বালা নাইনি, সারা ফোন তোর মাত মাতি আর না, কিছু সংখ্যক ফোন থেকে দামান বালা নাইনি। এর লাগিন ফুড়িন পাওয়ার বাদে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। একজন বাবাই গপ করলা, বেলে ফুয়াইন পাওয়ার তাকে ফুড়িন পাওয়ার মজা আমি পাইলাম। ফুয়া কিন্তু স্যান্ডেল আলগাইয়া দেয় না, লুঙ্গি আউগাইয়া দেয় না। একটা গরম মেয়ে থাকলে এই মেয়ে বাবারে এই জিনিসটা আউগাইয়া দে। সুবহানাল্লাহ। ফুড়িন তোর যে পাওয়ার আছে, ফুড়িন তোর যে মহব্বত আছে, জাইন ভাইসন তাইন বুঝয়, ঠিক না নি? মাতই না খেনে ফুয়াই বলাইয়া যায় আর ফিরিয়া চায় না। ফুড়ি শাদি হওয়ার বাদে বারবার মার খবর লয় না নি, বাবার খবর লয়, বাইয়ে ফাউরিলায়, মগর বইনে ফাউরে না, ফাউরে নি? মাতো না খেনে ওয়া দুস্ত বুজুর্গ আহবাব, আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা বড় সুন্দর করে আমরা বুঝাইতরা, যখন নিয়ামতের মধ্যে মানুষের ডুব লাগায় আল্লাহ সম্মান দেন বাড়াইয়া, ইজ্জত বাড়াইয়া দেন, নিয়ামত বাড়াইয়া দেন, রিস্ক বাড়াইয়া দেন, খানি বাড়াইয়া দেন, সম্মান বাড়াইয়া দেন, সুন্দর ঘর বানাইবার তৌফিক দেন, তখন আল্লাহ ফরমাইতরা ফায়াকুল, আমার ভাষায় বেরিয়া ফায়াকুল, তখন এক গুরু বান্দা বান্দিয়া হয় না, জি এক গুরু বান্দা বান্দিয়া হয়, রব্বি আকরামান, ও আল্লাহ আমারে বড় সম্মানী বানাইলা। সুবহানাল্লাহ হইল। তার মানে বাউসে তয়নি আপনার, ও আল্লাহ আমারে অত মন তুমি আল্লাহ চাউল দিলাই, আলু দিলাই, ফরাস দিলাই, আল্লাহ বস্তা বস্তা আলু দিলাই, আল্লাহ তোমার শুকুর গুজার বান্দা আমি, আল্লাহ বড় শুকুর আদায় করিয়ার আমারে বড় ইজ্জতি বানাইলাই, আল্লাহ তুমি আমারে সম্মানী বানাইলাই। জমিন হয় কিয়ার, বলে আল্লাহর দেওয়া ফাঁস কিয়ার, এগুলো হার দেওয়া। যদি এই জমিন ফ্লাড আইয়া ডুবাইলাই অথবা মেঘ দিয়া আলো নষ্ট হয়, ইলা কোনো বান্দা ভাইবাইনি বেলে আল্লাহ, ও আমার মায়ার আল্লাহ তুমি মায়া করি আলু রুয়াইসলা রে বা আল্লাহ, এখন মায়া করি পানি দিয়ে ভিজাইয়া নষ্ট করাইলাই, এর লাগিন আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুক্রিয়া। কোনো মানে হয়নি ওখানটা হোক না অন আল্লাহ রাব্বুল আলামিনে হইন। এর বাদরে তো হইন ও আম্মা ইযা মাবতালা ফাকাদারা আলাইহি রিজকা, যদি কিছু মানুষরে রিস্কর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে চাপ মারই, ঋণ হয়, টেনশন হয়, অভাব হয়, নিত আনে নিত খায়, শেষ হয়ে যায় আবার যায়, টেনশন হয় না নি, টানাটানি হয় না নি, মাতো না খায়, তখন কিন্তু আল্লাহরে বড় খারাপ পায়।
তখন কয় ফায়াকুল রব্বি আহানান, ও আমার আল্লাহ তুমি আমারে বড় বেইজ্জত করলাই, আমার এহানতি করলাই। নাউজুবিল্লাহ। যেমন এখনকার সময় খুব বেশি মেঘ দিবার সময় নেই, মাতই না, অন্য কোনো ক্ষতি নাই। রাস্তাঘাট পিছলা হয়েছে, রাস্তাঘাট মাঝে যখন আসন পরিস্তেমা চলে তখন তরক দিছে, মেঘেও ডাকিছে না, মাত না। এক গুড়ে হয়েছে বেদিনও ডাকে এখানে, এখন ডাকিবার তো কথা নাই, এখন তরকর সময় নেই। দুনিয়া চিত্রি গেছে, দুনিয়া বিগড়ি গেছে। আল্লাহর বাউ কিতা বুঝলাম না, ও যে নিবু হে বাদ ঘর না বালা হোক, এর বাদে কুটি কুটি ফুটা আলা মেঘ, ইতা বড় গাদ্দা মেঘ, গাদ্দা মেঘ হয় না, সিরাইল এক জোরে দিত আর শেষ হইতো, তার মাথে আইতো না বলছে, তার কথায় মেঘ নাই। হে বুঝা যার তার মাথে মেঘ আইতো, তার উঠান শুকনা রইত, তার সবজি বালা রইত, তার দান সোজা রইত। বেশি মেঘ দিলে দান বেহা হয় নানি। ও ভাই, মাথার হাত দিয়ে মানুষ বুয়াত থাকে, আল্লাহরে গাইলে আল্লাহরে খারাপ পায়। এখন কোনো মেঘর সময় নেই। ও আমার আল্লাহ হইতরা তবে পড়লে হস রাব্বি আকরামান, আর তোর উল্টা গেলে রাব্বি আহানান। মানে হরে আল্লাহ হইতরা, মানে আমরা হরি, ওখানে আল্লাহ হইতরা হাসানা মিশা মাতো না। কোনো লাইন আছে না ছুটিবার লাইন নাই। এগুত কি বারইয়া আও, ছেলে দিলেও আলহামদুলিল্লাহ, মেয়ে দিলেও আলহামদুলিল্লাহ, ছেলে মেয়ে দুটা দিলেও আলহামদুলিল্লাহ, কোনটা না দিলেও ফটকা বলা দুর্বল আমরা, কোনটা না দিলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে আওলাদ দিছ না, হয়তো কোন বালাই আছে মৌলা। আল্লাহ আওলাদ দিলাই অনে, গুনাহ করলাম অনে, আমি বেইজ্জত হইলাম অনে। আল্লাহ আমারে তুমি বাঁচাইছ, আমারে আওলাদ দিছ না, তোমার মনসা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। বদরুদ্দিন সারা আছেন, বদরুদ্দিন হইতা ঠিক নেই মাতো না এখানে। ও আল্লাহ তুমি আমারে যা দিছ আলহামদুলিল্লাহ। সিমেন্টর কাম করেন, মানে মানে রাজমিস্ত্রির যুগালি করেন আল্লাহর এক বান্দা। আল্লাহর বান্দা গুনার মধ্যে ঢুকে গেলা, টেকা রুজি হয় না দেখি আল্লাহর বান্দা জোয়ার আড্ডার মধ্যে লাগে গেলা। আমি গিয়ে বুঝাইলাম ভাই, জোয়ার মধ্যে তুমি টেকা লাগারা এটা হারাম। ও যেন 300 টাকা তুমি ইনকাম ভোটটা রোজ আনা, সকাল বিকাল মেহনত করিয়া সিমেন্টে তোমার 8 হাটের ইট তুমি গোসারায়, নমাজ অক্তে আদায় হড্ডায়, হালাল খারায়, আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি আসলা। কিন্তু জোয়ার মধ্যে টাকা লাগারায়, ও টাকা বাড়ে, হাজার হাজার টাকা লাখ টাকা কামারায়, আল্লাহ বেজার হয়েছেন তোমার উপরে। আল্লাহর বান্দায় বুঝিলায় এবং তওবা করে, আমার আল্লাহ আমারে নিত আনিয়া নিত খাইবার তৌফিক দিছ, এর মধ্যে আমি খুশি আছি। আল্লাহ আমারে এই টাকার মধ্যে তোমার শুকুর আদায় করনেওয়ালা আমারে বানাও। বান্দায় বুঝি লইছে, ও যে বুঝ ওখান ভিতরে আওয়া, মানে আল্লাহর শুকুর গুজার বান্দা হওয়া। যদি শুকুর গুজার ওই যায় আর শুকুর আদায় করিলায়, তাইলে আল্লাহ তারা অবশ্যই বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। মুস্তাফার বুজুর্গ হল রিস্কর মধ্যেও বরকত হয়, মানে চাউল বাড়ে না। গড় চাউল আসিল 1 মন, আর দোয়ার কারণে ওই গেছে 5 মন, ইকার নাই। যেমন একটা উদাহরণ দিয়ার, আপনারা গুমনি চাউ দেন না, বাতারা লাল চা দরকার আছেন না না, হাসামাত হইবা ইনশাআল্লাহ। আপনারা মাগরিব বাদ থেকে কয়বার খাইছিলা চা? প্যান্ডেলো হয়েছে না না? চার দরকার আছে এখানে জানেননি? তকরির বা নসিহত কঠিন জিনিস, কোরআন হাদিসের আলোচনা কঠিন। আমি হইতাম, আপনি শুনতাম, মস্তিষ্কটা আপনার তীক্ষ্ণ থাকতো, খুরদার রইত, ক্যাচ করতে পারতা। গুমর বা বাইলে ফাতারে মন গেলে ওইতো না। এর লাগিন মজলিসের মধ্যে আনামাতিয়া বই যারা সামে আইন শ্রোতা মণ্ডলী, এরার লাগিন চা অত্যাবশ্যকীয় দরকারি আমি মনে করি আর কি। এর লাগিন যদি মাত কথা বাড়ে না, আওয়াজ বাড়ে না, আর সার লগে মাত হয় না আর কি, তাই আপনারা সারতে পারবা ইনশাআল্লাহ। বাড়ানিয়া রাজি আছি তো? মূল মকসদ হইল আমিও লগে তোরা খাইলাম, আর না হিসাবে যেমন একলগে ফাইকারি হিসাবে হইলাম। তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আল্লাহ মায়া করেন তে বান্দায় রাব্বি আকরামান, যদি আল্লাহ সামান্য অভাব আর ঋণ দেন থয় রাব্বি আহানান, এটা নাই বলকে ওই তো আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, পড়ক আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। খোয়াত আসলাম গরিব বান্দায় বুঝিলায়, যদি বুঝিলায় তাইলে হে কামিয়াব। যেমন ধরো হায়াতর মধ্যে আল্লাহ বরকত দেও, রিস্কর মধ্যে বরকত দেও। বুঝলাম যে রিস্কর মধ্যে বরকত দেও হইতেও চাউল এক বস্তার জায়গা 2 বস্তা হইতো না, ইলা ইলা বাড়ে না, রিস্ক ইলা বাড়ে না। রিস্কর মধ্যে বরকত কিলা আগে বুঝিলাই, হায়াতর মধ্যে বরকত কিলা। আমরা দুয়ার মাঝে ইমামে হইন নানি আল্লাহ আমরা হায়াতর মধ্যে বরকত দিয়া দেও হইন না। আমি দিবার সময় বাম হাত দিবা মুখে, ঠিক আছে ইনশাআল্লাহ। না শয়তানে পেশাব করে, দেখবা যারা আত দেন না এরা আনা আত দিয়া আমি দিলে লফ গিল, লফ পুরা বড় আমি দিলে তো বাদে লফ গিল, মানে শয়তানোর পেশাব খাওয়া হয়। হকানা হজবিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা ইয়াদ করে পড়িবা। হায়াতর মধ্যে বরকত হইবার লাগে ইমামে হইন না জি, হায়াতর মধ্যে বরকত দেও। আমরা বুঝি বেশিরভাগ মানুষেও খান বেলে বয়স 100-র উপরে গিয়াইলে মরতাম, ওটা না 120 হইতো, 98 হইতো না, ইগুনা। ও আল্লাহ তুমি আমার আমলের মধ্যে বরকত দেও, আমার হায়াতর মধ্যে বরকত দেও। হায়াতর মধ্যে বরকত হইল একটা, যদি আমি 60 বছর বাঁচি তুমি জানদায় আল্লাহ, তুমি জানদায় আমার হায়াত কেমন লম্বা। যদি আমার 60 বছর হয় তাইলে 100 বছর বাঁচিয়া যে আমল করতাম আছিল 60 বছরের ভিতরে ওগুন করবার আমার তৌফিক দিয়া আমার হায়াতর মধ্যে বরকত দেও। সুবহানাল্লাহ হই। রিস্কর মধ্যে বরকত। তেল লইছন ইঞ্জিন তেল 1 লিটার তুয়া গড়ার মধ্যে, আর দোয়া করলাই রিস্কর মধ্যে বরকত দেও ওগু ওই জীবনী 5 লিটার মাতো না, না ইগুন নাম বরকত নাই। বরকত অক্টার নাম আল্লাহর বান্দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়েন, গরিব বান্দার স্ত্রী তাই ইখান মনে আছে আল্লাহ আমরা ফাজিল খরচ করি না রে আল্লাহ, আমরা ইনকাম কম মাহমুদ অগুন্তর মধ্যে আমরা বরকত দেও। ও আল্লাহ রাব্বুল আলামিনে কিছু মানুষের 3 দিনে 1 লিটার তেল খাইলেন নানি মতো না খানে, আর কিছু মানুষের খানি মজাও হয় আবার তেলে অনেক দিন যায়। এটা বরকত। চাউলে পেট ভরিয়া ভাত খারায়, দুপুরেও খারায়, সকালে মাঝে মাঝে খারায়, রাইতো খারায়, কিন্তু আল্লাহর শুকুর আদায় করার কারণে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা বাতর সময় এই দোয়াখানে পড়ইন, এই লাগিন পড়ইন আল্লাহ আমার রিজকের মধ্যে তুমি বরকত দেও। চাউল 2 মণ 4 মণ হয় না, বলকে আপনার 4 মণ খাইতা আছিল যদিনে 1 মণে ওদিন খাইলেইবা। সুবহানাল্লাহ। একটা বরকত 24 খামড় খায়, 6 খামড়ে পেটের বুক মরি যায় নানি কোনো সময় মাতো না খানে। যখন আপনি মসজিদের মধ্যে আইন সিন্নির মধ্যে শরিক হইন নানি, দেখবা আপনি এক বিয়া বাড়ির মধ্যে আপনি খানি বানাইবার সময় যে পরিমাণ মশলা লাগে, গুস্ত লাগে, চাউল লাগে, যত মানুষে খায় অর্ধেক থেকে কমে আল্লাহর ঘরের মধ্যে আরো বেশি মানুষে খাইলান। এটা খাওয়ার মধ্যে বরকত, রিজকের মধ্যে বরকত। সুবহানাল্লাহ। জমাতর সাথী হল দেখবাই এক তালোর মধ্যে 4 জনে 5 জনে খাই নানি জি, দেখবা সামান্য কয়েক লোকমা খাওয়ার মাঝে আর খাওয়ার ইচ্ছা হয় না, মানে পেট আল্লাহ ভরাইয়া দিলেন, রিজকের মধ্যে বরকত দিয়া দিলাই। সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল বরকত এমনি ভাইতায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে খাবে এমনি হওয়া সম্ভব না। কম খাইলে, কম ঘুমাইলে, ওক্তে নামাজ আদায় করলে নবীজিরে খাবে হওয়া যায়। রিয়াজত লাগবে, মুজাহাদা লাগবে।
মেহনত লাগবে, নমাজের মধ্যে খুশু পয়দা করা লাগবে, জান পয়দা করা লাগবে। গুনার লাগিন গুনা হইতে আছে, তবা হইতে পারত। এটা একটা পাম্প, একদিকে পানি লয়, একদিকে পানি ছাড়ে, গুনাহ একদিকে হইতে আছে আর একদিকে রাবার দিয়ে আপনি ইস্তেগফার দিয়ে মুছতে আসেন। সুবহানাল্লাহ। একটা গুনাহ আস্তাগফিরুল্লাহ, একটা গুনাহ ওয়া আতুবু ইলাইহি, আরেকটা গুনাহ আস্তাগফিরুল্লাহ, আরেকটা গুনাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহ। পাম্পে পানি দেয় নানি আর আরেকটা সাপ্লাই দেয় নানি, মাতো না হেনে। একদিকে গুনাহ হইতে আছে কিন্তু তওবা আমরা হইতে জারি নাই, ইস্তেগফার জারি নাই, তাসবিহাত জারি নাই, তাহমিদাত জারি নাই। যে পরিমাণে গুনাহ হয় সেই পরিমাণে ইস্তেগফার আমরা নাই। আল্লাহর বান্দায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর লগে ইশ যাইতো মদিনা মুনাওয়ারাত, খানো যাইতো মদিনা মুনাওয়ারাত। আল্লাহ আমরা সবে রোজা তোর জিয়ারত না করে আমরা মত করিও না। যারা গেছি আমরা তো আরো নিবা, গেছি না কমপক্ষে একবার রোজা আতর গিয়া সালাত আর সালাম পৌঁছিবার তৌফিক। আল্লাহর বান্দা, গরিব বান্দা, সিলেট বাড়ি বাংলাদেশ, আল্লাহর ঘরের মধ্যে যায়। কোন সময় জানেননি? যখন মানুষ হজ যাইতা, হজ যাইবার সময় একটা বিদায় দেওয়া আছে না, তো না? যখন বিদায়ের পালা আয়, যখন হজযাত্রী বিদায় দিবার সময় আয়, এনকি তো বেড়া খাইছেন নি, ইস্তিনজা দিতানি তো আপনি তোরা হই না বেলে আমি তোরা আই, আমি আগে ইন্তজাম হইয়া দিলাম বেলে ইনো বাধা নাই, যাইতে পারবাই না, রশিদি বান্ধা নিবা মাতই না, জবান দি বান্ধিছি। ও লাইনে কইছি বেলে ইমার্জেন্সি ফোন আইলে ইস্তিনজা হইলে হইয়া যাইবা, আমি তোরা আই। আপনারা আইলে যাইবা নি আটটা উঠিয়া না হইয়া সারাইনো চাইবা, এনকি তা খতরা। মজলিসর ভিতরের পরিবেশ সুন্দর না হইলে লজ্জত হইতা না, আমিও হইতে পারতাম না, আপনিও ইস্তিনজা দরকার করছে, আপনি উঠুন বলে আমি তোরা আই বলে যাই। আল্লাহ আমরা বুঝবার তৌফিক দেব। যখন হজযাত্রী হলে যাইতাম, আল্লাহর বান্দায় বেশ মুলাকাত করতা নাই, বিদায় লইনানি। আল্লাহর বান্দায় তার হামসায়ার মসজিদের মধ্যে গিয়া দরওয়াজা বন্ধ করিয়া ভিতরে গিয়া সিজদার মধ্যে, ও আল্লাহ আর কত বিদায় দিতাম রে বা মৌলা, আমি যাইতাম না রে বাবা। মসজিদের ভিতরে হামাইয়া একলাপ এলন খেও নাই, আল্লাহ ছাড়া আর দুই লগর ফরিস্তা ছাড়া বান্দার খেও নাই। সিজদার মধ্যে গিয়া হইতরা আমার আল্লাহ ওলা খালি বিদায় দিতাম নি, আমার নিতায় নানি রে বা আল্লাহ। ফকির গরিব বান্দা, মিসকিন বান্দা, আল্লাহর বান্দা ওলা হান্দই। হঠাৎ একদিন এক বুজুর্গ মানুষ আইলা, আইয়া হইলা বেলে ভাই আপনার মুলাকাত করতাম বেলে হেনে, বেলে তুমি আল্লাহর ঘরের মধ্যে সময় বেশি কাটাও, তুমি নেক মানুষ, বেলে কিতা দরকার আমার লগে হওয়া, মানুষের লগে বেশি মাতি না আমি। সুবহানাল্লাহ। বেলে আমার দরকার, আমি বড় মজবুর হইয়া আইলাম, আপনার মতো একজন নেক মানুষ খুঁজাইয়ার আমার বাবার হজ আপনার এদি হরাইতাম আমি, আপা হিজলুলা এবং ল্যাংড়া, আপনি আমার বাবার হজটা আদায় হরাই দিতাই। মাত কেলা হত রানি ভাই, আল্লাহর বান্দা হইলা ভাই, মোটেও তোমার বাবার হজ নাই, আমার আল্লাহ রব্বুল আলামিনে আমার মনের বেদনা যাতনা যন্ত্রণা সহ্য করতে না পারিয়া মানুষ আকৃতি ফরিস্তা তোমারে বানাইয়া আল্লাহ আমার দরবারে পাঠাইয়া দিছ, আমি কবুল করলাম ইনশাআল্লাহ। ও হর্ষপাতি দিয়া জিন্দা ঘটনা শুনকুয়া, আল্লাহর এক বন্দায় গপ করছেন, যে বন্দার বাড়ি হুজাইফা বিজুরি, আমার এক দোস্ত মৌলানা অলিউর রহমান সাহর আব্বার গপ করিয়া, বড় জবরদস্ত নেক মানুষ, জিন্দা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে খাবে এবং প্রকাশ্যে ফেরা মানুষ। তো আল্লাহর বান্দায় গফ খতরা বলে আমি নবীর রুটি খারা এক মানুষের লগে মুলাকাত করিয়া আইছি। তো আল্লাহর বান্দায় গফ খতরা
ও বাংলাদেশের সিলেটর বান্দায় থানে ওটা কারগুজারি হল আর হয়। এর বাদে আমি গেলাম হজর সফর শেষ করিয়া যখন মদিনা মুনাওয়ারার মধ্যে গেলাম, রওজায় আতরের দ্বারা একবার আমি বইলাম। আর বুয়ার বাদে 3 দিন হয়ে গেছে আমি কোনো খানি খাইছি না। রওজা আতরের দ্বারা আল্লাহর বান্দা হিতান দিছ, হিতান দিয়া আতর মধ্যে হিতান দিয়া হইতরা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, আয় আল্লাহর হাবিব, আপনার দরবারে আমি আইলাম। আমি তো এখন মুসাফির নাই, শুধুমাত্র মুসাফির নাই বলকে আপনার মেহমান। আমি 3 দিন থেকে হানি খাওয়াইছি না, খাইছি না। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করিয়া আমার মেহমানদারি আপনি করুন। মহব্বত যেতেও মহব্বত না থাকলে এই দাবি করা যায়নি মাত্র না কেন। कटकती है दिल में बहार मदीना, किया पुरहसीन है दियार मदीना। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। वहाँ के पुलों से जो किले हैं यकीनन, बना दे मेरा घर जवार मदीना, बना दे मेरा घर जवार मदीना। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। यही है तमन्ना मेरी जिंदगी की, करो हर घड़ी में शरफ करो हर घड़ी में दीदार मदीना। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आय अल्लाहर हबीब, 3 दिन হইল আমি কিচ্ছু খাই নাই। এখন আপনি আমার মেহমান নওয়াজি মেহমানদারি করবা। তখন আল্লাহর বান্দার ঘুমায় কিতা আয় ঘুমায়, এবং কিছু সময় ঘুমানির বাদে আল্লাহর বান্দায় দেখয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে তশরীফ আনছেন। আনিয়া 2টা রুটি তার হাতের মধ্যে দিছে। একটা রুটি আল্লাহর বান্দা খাই লাইছেন, আর একটা রুটি মাথার থেকে টকি কুলিয়া অন রাখিয়া পকেটের মধ্যে রাখিয়া আবার ঘুমাইছেন। যখন ঘুম থেকে সজাগ হইন, যে বান্দায় গল্পটা খতরা অলিউর রহমান মৌলানা অলিউর রহমান সাহেবের আব্বায় তাই হইতরা, ও সময় আমি গিয়াছিলাম। আর আল্লাহর বান্দায় আবার ঘুম থেকে উঠিয়া তকির মাঝে এই রুটি কেনার নাই। 1 রুটি খাই লাইলা, 1 রুটি কান টুকাইয়া পাইন না। ও খান্দা খান্দি শুরু হতরা, খান্দা খান্দি শুরু করলাম। আর খান্দার মাঝে আল্লাহর বান্দায় গিয়া ফাইলা জিগাইলা, খে তুমি কি, তোমার পরিচয়? বলে আমার কোনো পরিচয় নাই, আমি আল্লাহর গোলাম, নবীর উম্মত। আমি আইসলাম আমি আল্লাহর নবীর জিয়ারত হজর সফর আইয়া আমারে নবীজিয়ে মেহমানদারি করবার লাগিন দোকান রুটি আমারে দিলা। 1 রুটি আমি খাইলাম, 1 রুটি পকেটে রাখলাম, এখন এখান নাই, তুমি আমার রুটি নিছনি? বলে না রে বাবা, তোমার রুটি আমি জানি না। হও বান্দা হর। বলে হুজুর বড় মায়া লাগে। এই তো আল্লাহর নবী দেখলেন, মাটা খেয়াল করবা। ও হুজুর আপনারে বড় মায়া লাগে, তোরা দোয়া করেন না যে আমার আল্লাহ সেই নবীর হারিয়ে যাওয়া রুটিটা আবার ঘুরাইয়া দিতা। তখন
এন হইলা অলিউর রহমান ভাই রাব্বাই কইলে বাবা রে তোর লাগিন কিতা দোয়া হরত তোর ফাও হাম দিয়ে আমার মাথা আতাইয়া দে কারণ তোর যে তৌফিক দিছেন আল্লাহ রাব্বুল আলামিন যে সামর্থ্য আর সুযোগ দিছেন তোরা যে বাহাদুর বানাইছেন দুনিয়ার আখিরাতর বেতাজ বাদশা বানাইছেন তার তো একটা 1000 ভাগের 1 ভাগ তো আমি নাই তোর লগে কিতার দোয়া করতাম তোর ফাও হান দিয়ে আমার মাথা আতাইয়া দে রে বাবা তোর লাগান অত কবুলিয়ত আলা অত মকবুল বান্দা আমি তো আর দেখছি না নবীর আতর রুটি খারা বান্দা সুবহানাল্লাহ ইশক আর মহব্বত এমন এক জিনিস ও ইশকে মানুষের সামনে বেইজ্জত এবং লাঞ্ছনার শিকার বানায় নানি আর ও মহব্বতে ও ইশকে নবীর দিদার নসিব করায় আল্লাহর দিদার নসিব করাইব ইনশাআল্লাহ বুজুর্গ আহবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবরে নবীর দরবার জিন্দা নবীর দরবার সালাত আর সালাম গিয়া পৌঁছাইবার তৌফিক আমরা দেখো আল্লাহ সারাই হোক আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা সদা সর্বদা গুনাহ আমরা হয় আমি আমজাদর গুনাহ হয় আপনার গুনাহ হয় আমরা সবার গুনাহ হয় আমরা মানুষ আমরা গুনাহ হইব কিন্তু এই লিস্টটিকে যখন আল্লাহ দেখাইবা ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ মায়ার বান্দাবান্দি সহ দারো গায়বা আল্লাহ তাআলা ফাটাইবা যাও ইকরাউ কিতাবিয়া খাও তোমার শরারে তোমার আহাল রে তোমার পরিবার রে তোমার গাঁওর মানুষরে তোমার নসল খানদানর সব রে ফড়িয়া হুনাইবার লাগিন তুমি আমি হইয়া দিয়া যাও হও ইকরাউ কিতাবিয়া দেখো রে বা দেখো আমার নামায় আমল ফড়িয়া দেখো আমার আল্লাহ ডাইন আতর মধ্যে নামায় আমল দিলে সুবহানাল্লাহ ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া আমি জানতাম হিসাবর দিন একদিন আইব এই মোকাবেলা আমার করা লাগবো আমি জানতাম এর লাগিন বড় কেয়ারফুল আসলাম গুনার লগে লগে ইস্তেগফার করতাম তওবা করতাম আল্লাহর কাছে মাফ চাইতাম নামাজ ছাড়তাম না গুনাহ হইতো মগর লগে আমার তওবা ইস্তেগফার থাকতো এবং আস্তে আস্তে গুনার পরিমাণ কমতে থাকে তওবা বাড়তে থাকে গুনাহ কমতে থাকে ইস্তেগফার বাড়তে থাকে গুনাহ কমতে থাকে এক সময় গুনাহ মিটি যায় গুনার তাহেও না জোরে বলেন সুবহানাল্লাহ গুনাহ কমতে থাকে ইস্তেগফার বাড়ির কারণে ইস্তেগফার থবড়ানির কারণে গুনাহ কমতে থাকে এক সময় গুনাহ বিলি নয় আমার আল্লাহ ডাক দিয়ে হইবা আও ও দেখো তোমার এই নাকি ও দেখো তোমার এই আমল এই দেখো সকালের আমল ফজরের আমল রাত্রে শোয়ার আগের আমল শোয়ার পরের আমল ঘুম লাগার আগের আমল ঘুম থেকে উঠার পরের আমল জুমার দিনের আমল রমজানের আমল শাবানের আমল মেরাজের আমল সারা আমল দেখাইবা আল্লাহ রাব্বুল আলামিনে আমল দেখাই কইব যাও তুমি জান্নাতে শেষ না মুফাসসিরিন কেরাম হলে হইতরা জন্নতর পথে আটা শুরু করার বাদে ডাকিয়া আবার আনবা আবার সুবহানাল্লাহ আবার বান্দা আয় আবার বাদে পৃষ্ঠা উল্টাইন খেয়াল কতরানি এই পৃষ্ঠা সবে দেখতে পারব কিন্তু ইন্টারনাল লোকাল পৃষ্ঠা হইল ওটাং পিছনেরটা তখন কেবলমাত্র বান্দা অথবা বান্দি এবং আল্লাহর বান্দা আল্লাহ এবং বান্দি আর কেউ নাই সুবহানাল্লাহ ইয়া আল্লাহ ডাকিয়া আনিয়া হইবা ও দেখ জালালাইন ব্যাখ্যা কররা তাফসীর জালালাইন ও দেখ তোর গুনাহ 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 কোটি কোটি গুনাহ ইদারর নেকির হিসাবে লাখ গুণে বেশি গুনাহ ভর্তি বলে আল্লাহ ওনো আমার জান্নাত দিলাই সুবহানাল্লাহ ও আল্লাহ তোমার লীলা বুঝলাম না এখন তুমি আমার এক গুনার চক্করখানে দেখারায় বলে তোমার মনে নাই অমুক দিনে অমুক গুনাহ করছলাই এই ফজরের মধ্যে আয়াত আছে সূরা ফজরের মধ্যে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ আল্লাহু আকবার হোগা বলে আমি আল্লাহর সিসি ক্যামেরা দিয়া আমার ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে আমি দেখছি আমার একটু বন্ধ হয়েছে না আমার ভিডিও রেকর্ডিং চলছে সুবহানাল্লাহ আল্লাহর ভিডিও বন্ধ হয় না আল্লাহর চার্জ শেষ হয় না আল্লাহর ব্যাটারিও হয় না আল্লাহর অডিও রেকর্ডও আছে আল্লাহর ভিডিও রেকর্ডও আছে কোন জায়গার মধ্যে কোন আসমানের তলে কোন জমিনের উপরে গুনাহ হসলায় ও দেখো লেখার টাইম লেখা সুবহানাল্লাহ বলে আল্লাহ কিতা হরতায় বলে না
তোমার আন্দাজা তুমি লাগাও অত গুনার বাদেও তুমি জান্নাতি কেমনে সুবহানাল্লাহ ও দেখো এই তোমার বছরের বাদে বছর মাসের বাদে মাস খালি গুনাহ করলাই ও তমিজুর রহমান ও আমজাদ হুসাইন তোমার জুবান দি জিসিম দিয়া দিমাগ দিয়ে গুনাহ করলাই ও দেখো তোমার গুনাহ এবং দেখো তুমি ছোট্ট একটা তওবা সুবহানাল্লাহ এরে যতক্ষণ লম্বা সময় গুনাহ করে মানুষ অতক্ষণ লম্বা সময় তওবা করা লাগেনি আরো মাঠটা বুঝাইয়া দে মনে করাই কোনো বারে কি বুঝে বসে ধরো করে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম মনে করো আল্লাহর এক গুনাহগার বান্দায় 2 ঘন্টা বিবাহ বহির্ভূত সম্পর্ক জিনা করলো কয় ঘন্টা সুদ খাইল 2 বছর কয় বছর জুয়ার আড্ডার মধ্যে সময় লাগাইল 7 বছর যদি আমার আল্লাহ চাইতা 2 ঘন্টা তুমি জিনা করছ আরো 2 ঘন্টা এক লাগা তুমি তওবা করা লাগবো বলা না সিস্টেম 7 বছর তুমি জুয়া খেলাইছ এখন জুয়া খেলা বাদ দে 7 বছর আরো তওবা কর বলা সিস্টেম নেই মাতো না কেন না না দাড়ি রাখি লইছ ঠিক আছে যেদিন থেকে দাড়ি রাখবার কথা এদিন থেকে এখন পর্যন্ত হয়ে গেছে 32 বছর এখন দাড়ি রাখার লগে লগে আগরি গুণ আল্লাহ দিন আসারতা পারলা আনি অনে বেলে 32 বছর দাড়ি রাখছত না এখন 32 বছর আরো রাখার বাদে এর বাদে হগুন মাফ বলানি না লগে লগে সুবহানাল্লাহ কই না দাড়ি রাখার লগে লগে দাড়ি না রাখার গুনাহ শেষ হইল সুবহানাল্লাহ জিনা করে লইছে সুদ খাই লইছে এই গুনারে বাদ দিয়া হইব আমার আল্লাহ আমার জীবনের যে গুনাহ হইছে আল্লাহ সারা গুনারে মাফ করিয়া দেও আর আমি আর জীবনে জানিয়া কোনো গুনাহ করতাম না প্রতিজ্ঞাবদ্ধ হইলাম প্রতিশ্রুতিবদ্ধ হইলাম ও আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দিলাও হওয়ার লগে লগে জীবনের সারা গুনাহ মাফ সুবহানাল্লাহ সারা গুনাহ সুবহানাল্লাহ হই জানা ও দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুবর্ণ সুযোগ দিছেন ও হইবা তোমার উল্টা পৃষ্ঠা বাইদি গুনাহ হাজার হাজার গুনাহ কিন্তু একবার বলিসলাই আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি যখন বান্দা তওবা করে আল্লাহর কাছে মাফ চাইয়া তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহে মাফ করিয়া পরিপূর্ণ নেক বান্দা পরিষ্কার নিট এন্ড ক্লিন বানাইয়া দিলেন সুবহানাল্লাহ ইস্তগফার বুজুর্গ হল ঈমান ঈমান যে ঈমান বাঙ্গাত লাসলাম সামান্য তুফান আওয়ার বাদে আমরা ডরাই যাই মুসিবত আওয়ার বাদে ডরাই যাই আল্লাহর জবরদস্ত বান্দান গুজরিছেন কোরআনে কারীম রওশন হইছে বিভিন্ন ঘটনাবলীর কারণে এর মধ্যে একটা হইল সূরা ইয়াসিন রঙ্গিছে আল্লাহর এক বান্দার কারণে যে বান্দার নাম হইল হাবিবে নাজ্জার কোরআনে কারীমের দিল কলবুল কোরআন ইয়াসিন হার্ট অফ দ্য কোরআন কোরআনে কারীমের হার্ট হইল ইয়াসিন সুবহানাল্লাহ ইয়াসিন দে আল্লাহ সুন্দর বানাই ইয়াসিন দে আল্লাহ কালারফুল বানাই এক বান্দার কারণে সুবহানাল্লাহ এই বান্দার নাম হাবিবে নাজ্জার হাবিবে নাজ্জার ও বান্দা ইউহান্না আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নবী ইউহান্না নবীর নাম হোক ইউহান্না আলাইহিস সালাম শামউন আলাইহিস সালাম একটা প্রদেশের মধ্যে ইসলাম বিরাট একটা এলাকার মধ্যে যে এলাকার নাম আছে এন্টিয়ক এবং ইংলিশে হয় তার এন্টিয়ক শহর তো এন্টিয়ক শহরের মধ্যে আম্বিয়া হল আইলা অবসান দিনের দাওয়াত লইয়া নানি আওয়ার বাদে ইটা এক গুতায় আল্লাহরে মানছেন না লম্বা বিরাট বড় একটা বৃহৎ চটিয়ল ময়দানও আসলো বিরাট ময়দান আর বিরাট গাঁও ময়দান আর বৃত্ত একটা গ্রাম বিরাট বড় গ্রাম
এটা এখনকার গ্রাম নাই, তৎকালীন গ্রাম, এটা বিরাট গ্রাম। আল্লাহর বান্দা হলে দুই নবীর দাওয়াত রে মানলা না তো মানলা না, বরং নবীরে মারবার লাগেন ইউহান্না আলাইহিস সালাম আর শামউন আলাইহিস সালাম, এই দুই নবীরে মারবার লাগেন উদ্যত হইয়া রেডি হয়ে গেলা, মাইলি তা। কিন্তু বায়ু হল হৌজেন লা ইলাহা ইল্লাল্লাহর মতো ওয়াল আসরির মতো সারা মাসে ঈমান আনছেন না, কিন্তু এই পুরা এলাকার মধ্যে একজন আল্লাহর মায়ার বান্দা, তার নাম হাবিবুন নাজ্জার। সুবহানাল্লাহ। ইমানের পরীক্ষা আমরা রূপে আর না। প্যালেস্টাইনের এক মা আমি তো হই, বরাক বেলির 1000 মার সমানও আপনার ওইটা নাই। এক মা লাশ ফালাইল প্যালেস্টাইনের, স্কুলের মধ্যে বম্পিং গইল, সহস্র শত শত সহস্র ছাত্রছাত্রী ফালাইল রাস্তার মাঝে, মারে হওয়া হইল যাও সাইন তোমার বাচ্চারে শেষ বিদায় জানাইয়াও। বোরকা বৃত্তা মায় দৌড় লাগাইলা, শকর ফানি ফড়ের মগর আওয়াজ নাই। সুবহানাল্লাহ। বাচ্চারে কোলের মধ্যে লইয়া মাতার মধ্যে চুমা খাইন আর হইন বাবা তুমি আল্লাহর হাওয়ালা, আমিও আল্লাহর হাওয়ালা, যাও আল্লাহর লগে যদি আল্লাহ তৌফিক দেন কিয়ামতের দিন তোমার সঙ্গে মুলাকাত হবে। সুবহানাল্লাহ। এটা ঈমান, ইমানি জজবা, ইমানি পাওয়ার, ইমানি এনার্জি, ইমানি কুওয়াত হোক। সুবহানাল্লাহ। হাবিবে নাজ্জার একমাত্র আল্লাহর বান্দা, তাই নাইছেন ইমান। আল্লাহর বান্দায় যেমনে খবর পাইলা ইন্তিয়ক শহরের দুই নবীর তারা মাইল নাইতা, তখন তাই দৌড় দিয়া বাড়ির থেকে আইলা, আয়া হইলা বায়ু হল তোমরা নবী দজনরে মারিও না, আল্লাহর দেওয়া দূত রে মারিও না, আমারে মারিলাও নবী হল মারিও না, বিপদে মনে যাইবাই। তখন তারা নবী হল ছাড়িয়া এক ইমানওয়ালা আমরা ফার্মুনে পৌঁছে মাতই না এখানে। হায় হ্যাঁ, আমরা কোটি কোটি মুসলমান একবার আর ইয়াসিনের মধ্যে হাবিবে নাজ্জারের নাম আনছেন না, কিন্তু হাবিবে নাজ্জারে যে মুগ্ধি মাত মাতিছেন অমুকর মা তখন আল্লাহর বালা লাগছে, কোরআনে কারীমের আয়াত বানাই লাইছেন। সুবহানাল্লাহ। অদস্ত বুজুর্গ আহবাব, হাবিবে নাজ্জার আইয়া হইলা আমারে মারো, দো নবী মারিও না, বলকে 3 নবী আসলাইন, 3 নবী আসলা, তারারে মারিও না, আমারে মারো, তারারে মারিও না। তখন তারা লাত্তানি শুরু করলা বুকুর মাঝে উঠিয়া। তখন তাই হইলা বায়ু হল আমার ঘরের মধ্যে একটা দুগ্ধবতী সাগি আছে, দুধ দেরা কেলহদ্রানি, ও সাগিটারে তোরা ফানি খাওয়াইয়া আমি আই, ও সময়টা দিবাইনি। বলে না, তুমি ফানি খাওয়াই তাই হইয়া ঘুরি আই তাই না, বাকি তাই মনে হয়। বলে না আমার বাসায় জি ও বাসা খেয়াল করবা, মাত বাক্কা গেছে কি ও ফাঁকি দিয়ে বাক্কা মাত গেছে কি। দুগ্ধবতী ছাগল গড়ার মধ্যে জল দিছি না, জল খাওয়াইছি না, বলে গেছি ভাই হল তোরা সুযোগ আমারে দে, আমি তোরা পানি খাওয়াইয়া আবার ঘুরিয়ে আইয়ার আমারে মারি লাইবা, দেব নবী হল মারিও না। কথায় মানছেন না, দুগ্ধবতী ছাগলটে জল খাইবার সময় না দিয়া তানে হত্যা করতে উদ্যত হইলা, পেটর মধ্যে উঠিলা হাবিবে নাজ্জার, উঠিয়া ওলা জুড়ে জুড়ে আপনার ফাল্লানি শুরু করলা, চাপ দেওয়া শুরু করলা, পায়খানা রাস্তা বাইদি পেটর ভিতর যাবতীয় পাকস্থলী অন্ত্র ভর সব বাড়িয়ে গেল। লগে লগে হাবিবে নাজ্জার ইন্তেকাল হইয়া শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার লগে লগে যেমনে শহীদ হইছেন আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীমের ইয়াসিনের মধ্যে মাঠটা আন্তরা আল্লাহর নির্দেশে লাদখুলিল জান্নাহ قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين سبحان الله قيل ادخل الجنة তানে হইল ঢুকো তুমি জান্নাতে, মরার লগে লগে জান্নাত। সুবহানাল্লাহ। একদিকে হাবিবে নাজ্জারের দম বার হয়, আরেকদিকে আমার আল্লাহ এখন যাও তুমি হামাও জান্নাত। সুবহানাল্লাহ। হামাও জান্নাত, দেরি নাই, লগে লগে। কেমন দেরিতে জি লীলাত খুলিল জান্নাত, ঢুকো তুমি জান্নাতে। সুবহানাল্লাহ। যেমনে জান্নাতের মধ্যে হামাই
قال يا ليت قومي يعلمون হাবিবে নাজ্জারে মনের মধ্যে দুঃখ আনলা না এই সামান্য আগে তানে মানুষে মারলা নানি দেখুন দেখুন সবক দিতরা মানুষরে যদিও আমার শত্রুয়ে মারছই আমার জানে মারি লইছই হায় রে হায় যদি বুঝি লইতা জান্নাতের মজা বুঝি লইতা দাওয়াত রে কবুল করি লইতা এখান দিয়ে আমরা সবক দিতরা ওয়াজের কোরআনে কারীম ফাইলায় লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাঈর একগুরা হইবা আল্লাহ লাউ কুন্না নাসমাউ আও নাকিল যদি বেলালত এই ওয়াজের মধ্যে বই যাইতাম নাসমাউ আও নাকিল যদি শুনি লাইতাম এবং আকল দি দিমাগ দিয়ে কাটাই লাইতাম তাইলে আজকে আযাবের মধ্যে আমানে লাগলো না ওনে আল্লাহ ফস্তাইলে ঘামাইব মাতো না এখানে বড় করে ও আপনি না ফস্তাইবার লাগিন নবীর মায়ার উম্মত হলদে আল্লাহ জান্নাত দিবার লাগিন আমার আল্লাহ উদাহরণটা নিত্রা হাবিবে নাজ্জারের যেমনে জান্নাত আমাইলা আমাইয়া কইলা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বদদুআ দিতরা না হইতরা যদি বুঝি লাইতা আমার কওমে বিমা গফর লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন আমার আল্লাহ আমারে কেমনে মাফ করে দিলা এবং কিলা সম্মানী বানাইলা যদি আমার গাঁর মানুষ বুঝি লাইতা তাইলে কামিয়াব হয়ে যাইতা রানী মাতা রাখেনে তাইলে হইতরা খানো গিয়া জন্নত হামাইয়া হিংসা মন নাই জন্নতর আরাম গিয়া ওম যে ফালাইয়া আইছে যেটা তুমি উড়িয়া মারলা ও তার কথা হইতরা বিমা গফর আলী রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন যদি জানি লাইতারে বাহায় রে হায় আফসোস আমারে আল্লাহ কিলা মাফ করে দিলা এবং কিলা আমার সম্মানী বানাই ঈমান الذين آمنوا والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا যারা ঈমান ওয়ালা এরা ধ্বংসের মধ্যে না সুবহানাল্লাহ এখন জিহাদ করা লাগেন না কষ্ট করা লাগেন না তাকলিফ উঠানি লাগেন না বড় কুরবানি দিতে লাগেন না জান দিতেও লাগেন না কোনো সময় তোরা মাল লাগানি লাগে তাও সামান্য কলিল কাসির না কলিল সামান্যতম মাল দেওয়া লাগে আর কোনো সময় ও গড় তাকে আটিয়া গিয়া তফসিরে শরিক হওয়া গড় তাকে আটিয়া গিয়া জলসার মধ্যে শরিক হওয়া গান ফারইয়া জলসার মধ্যে শরিক হওয়া উলামার সোহবত যাওয়া মাদ্রাসা তাহলে ওখানে খিদমত করা তালবারে মহব্বত করা গোরা বা ফুকারারে মহব্বত করা বা জান্নাত সুবহানাল্লাহ বাড়িনি আমরা লাগেন হয়েছে মাতই না খেয়েও না আস্তা বিরাট এলাকার মনে করেন বেলালা খালিগঞ্জ মাহমুদপুর থেকে লাগাইয়া ইবাই দিয়ে আপনার জায়গার নাম হইন না চৌকির মুখ থেকে লাগাইয়া খাগাই এলাকার কোনো এলাকার মধ্যে কোনো ইমানওয়ালা নাই একলা উতাই একলা আপনি জি ফখরুদ্দিন ভাই একলা আমি হইছেন আমরা সামনে যদি ইলা কোনো মুসিবত আয় দেখতাম ফার্মুন মরবার আগে মরি দিন মরবার আগে মরা বুঝছেন বেউসুয়ার না হো আপনি মানে যাইবা মানুষ আছে না নাই দুয়া আল্লাহর কিতা ইমান আছিল সুবহানাল্লাহ বিমা গফর আলী রাব্বি আফসোস খতরা আর কি হেরার লাগিন হায় হায় যদি আমার এরিয়ার মানুষে বুঝি লাইতো রে আল্লাহ যদি বুঝি লাইতো তাইলে যে আমার কিলা আল্লাহ মাফ করে দিলা আর কিলা সম্মান দিলা যদি বুঝি লাইতো তাইলে তারা কামিয়াব হয়ে গেছিল ওখানে আফসোস খতরা গিয়া সুবহানাল্লাহ মানে এই উম্মতের সবক দিতরা তোমার যদি কেউ মারে টেনশন করিও না কেস দেওয়া যাইও না বিচার বইও না সবর করিও আল্লাহ হইও সুবহানাল্লাহ মা কেন খতরা নি বাই হল কারণ দুনিয়া অস্থায়ী দুনিয়া এই দুনিয়ার মধ্যে ইজ্জত পাইবার লাগিন নাই সম্মান পাইবার লাগিন নাই বেশ মালওয়ালা হইবার লাগিন নাই আপনার গদ্দি দিবার লাগিন নাই মসনদ দখল করবার লাগিন নাই বলকে আপনি আল্লাহর মায়ার বনিয়া যাইতা সে বলা হইল সে সম্মান দিল সে মহব্বত করলো সে নফরত করলো এখান দেখবার কথা নেই শুনছে মাতই না আজানের কালিমা তো হল যেন খাবে দেখলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ খাবে দেখে বয়ান করছলা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আন থানে মানুষে খালিয়ে
খালি কইতা হুজুর সাহাবি তো আল্লাহ রসুল সাহাবি বলে আপনার যেন ইজ্জতর পরোয়া নাই কিছু মানুষে গিবত করে আপনি আসেন শেকায়াত করে আপনি আসেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা সামনে ইজ্জত করলে আপনি আসেন আফরকে শুনলে আপনি আসেন তাই হয়তো এটা আমার পুঞ্জি জমে সুবহানাল্লাহ আমার পুঞ্জি আমি ইস্তেগফার করিয়া তওবা করিয়া আমল করিয়া কতখানার বাড়ের যারা আমারে সাহায্য কররা আমার গিবত করিয়া আমারে আমার মাল বাড়াইতরা হন না সুবহানাল্লাহ আমার শিকায়ত করিয়া মাল বাড়াইতরা আমার বদনাম করিয়া আমার মাল বাড়ের এর লাগিন আমি কান্দি না এর লাগিন আমি হাসি আমরা গুত করি উঠি হ্যাঁ আমার এখানে হইতো আবার খুঁটি উন্টি মারিয়া দৌড় আসিন না নাই মতো না এগুলো ঠিক না একজনে গাইলার বেলে ভাই গাইলিয়া জবান নষ্ট করিও না আল্লাহ আপনারে মাফ করে দেখুয়া আর আপনারে বুঝবার তৌফিক দেখুয়া এখানে আপনার মূল লক্ষ্য বস্তু ইনো সম্মান পাওয়া না বলকে জান্নাত পাওয়া সুবহানাল্লাহ এক গুড়ে নফরত করবা এক গুড়ে ইজ্জত করবা সারা সবর গেছে বালাওয়া যায়নি মাতই না সবর গেছে বালাওয়া খেয়ে জানেননি মুনাফিক তাহলে সারা বালা ভাইতা ও বাটে হে তাকে আপনি ওলা রইতা এক গুড়ে বাদ হইতো সকর উপরে থাকতা এক গুড়ে বাদ হইতো এক গুড়ে বালা হইতো এখানে আমির শরীয়ত রাঙ্গা উঠে দেখুন রায়পুরি রহমতুল্লাহ আলাইহি সাইন ইদিকে জাইন বাসখান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি ইবা টানটুর সাহেব রহমতুল্লাহ আলাইহি সারা বড় বড় বুজুর্গ হল সারা বালা পাইছেন তো না কেন এক গুড়ে এন্ট্রি আসলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে মুহাম্মদ না হইয়া মুজাম্মাম হইয়া ডাক দিছয় নবীজিরে কোয়া হইছে ফিরোনা ডাকিত্রা বলে না আমার নাম আমি নামে মুহাম্মদ মুজাম্মাম নাই সুবহানাল্লাহ আমরা তোরা কোনটা হইলেও আমরা চলি যাই চলি না আমার নামও ইতা নাই কারণ নাম এগু নাই একটা ডাকিলে খারাপ পাই না নিয়ে মাথা না কেন হ্যাঁ ও এক মানুষ আছে তার নাম আব্দুস সুবহান বুঝছো নি ভাই আর ওরফে খটই হইলে হে খারাপ পায় না না আমার কোনটা হইলে আমি খারাপ পাইতাম নাই আমার নাম ধরিয়া আমার ডাক দেও আমি জবাব দেব ইনশাআল্লাহ ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ ইজ্জত করার মালিক আল্লাহ সুবহানাল্লাহ দুস্থ হল বুজুর্গ হল বাক্কা লম্বা সময় আলোচনা হইয়া আসছে 1.5 ঘন্টার উপরে আর জানি হরিয়াইছে বদরপুর জামে মানুষের বহুত বেইজ্জত বানায় মারাত্মকের জাম আর যাই হোক দুস্থ হল বুজুর্গ হল ইদিকে বাক্কা সময় গেছে গিয়া আর অসম্পূর্ণ মাত্র রয়েছে 2টা ওতাওয়া সবিল হক ওতাওয়া সবিল সবর এগুলো লম্বা আলোচনা আছে আর আমার যোগ্যতাও নাই হইবার যা আল্লাহ তৌফিক দিছেন হইছি আর সূরা নসর পড়িছিলাম এর লাগিন যে আমরা সপ্তাহ বাদে ইস্তেগফার তওবা তসবিহ আর তাহমিদ বেশ করে আমরা আদায় করতাম সারা হোক ইনশাআল্লাহ আর আমরা পুঁজি হইল আল্লাহ রাস্তার মধ্যে দেওয়া আল্লাহর কাছে দেওয়া আমানত দেওয়া আল্লাহ আমল নাই বলে আমল বেশ নাই বলে না বলে আমি গুচ্ছা তোর উপরে বলে আল্লাহ কিতা করলে গুচ্ছা তোমার মিটিব বলে আমারে দে বলে কিতা বলে মাল বলে আমি গরিব বলে তোরাও বলা দে আল্লাযীনা ইউনফিকুন ফিস সাররাই ওয়াদ দাররা তোর যদি বেশ থাকে বেশ দে কম থাকলে তুই কম দে সুবহানাল্লাহ বিসমিল্লাহ হরি একজন ভাইয়ে আল্লাহ রাস্তার মধ্যে সদকা দেনেওয়ালা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم الله বেলালার এই জলসার তুমি কবুল ফরমাও জলসার মুনতাজিমিন যারা ইন্তজাম করছেন বড় কষ্ট করে মেহনত করি আল্লাহ আল্লাহ এই কষ্টরে তুমি আল্লাহ জান্নাত দিয়া বদলিয়ে দাও আল্লাহ আমার যুবক ভাই তোর মুরব্বী আল্লাহ উলামায়ে কেরাম আইম্মায়ে কেরামের মেহনত রে আল্লাহ জান্নাত দিয়ে বদলিয়ে দাও সবার মেহনত রে কবুল করো আল্লাহ 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 এক মক্তব করার অসম্পূর্ণ কামরে সম্পূর্ণ করতে গিয়া হাজার হাজার টাকা সদকা দিতে আল্লাহ আয় আল্লাহ বাকি অসম্পূর্ণ কাম তোমার বান্দান্তর উসিলা তুমি আল্লাহ পুরা করে দিও রে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন সব শিরকত করবার তৌফিক দেও আয় আল্লাহ এলাকার মা বোনের তোরে মাফ করিয়া দেও আল্লাহ তার অনেক হাজার তামান্নারে পুরা করিয়া দেও আল্লাহ আমরা বহুত মানুষ বেমার হসপিটালে বাড়িয়ে করে আইসিউর মধ্যে তাম বিমার দে তুমি আল্লাহ কুদরত থেকে শিফা করিয়া দেও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন
আল্লাহ যারা মায়া করেন আমরা মহব্বত করেন এরারে মাফ করিয়া দেও যারা নফরত করেন খারাপ পাইন তারারও মাফ করিয়া দেও ইয়ার হামার রাহিমিন আল্লাহ ই হামসায়ারে কবুল ফরমাও ই হামসায়ার না ফুরানা তমাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও খাস করি আমরা আওলাদ হলে করিয়া জানাই আমরা অনেকের মা নাই বাবা নাই বাড়িতে যাওয়ার বাদে ডাক দিলে আওয়াজ দিবার সুযোগ নাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমরা পক্ষ থেকে লক্ষ্য করে দুরূদের সালাম সুনান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজাতরণে পৌঁছাইয়া দেন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এই এলাকার যারা শাদী হয় নাই শাদীর ইন্তজাম তুমি আল্লাহ করিয়া দেও যারা শাদী হয়ে গেছে আওলাদ দেয় না আওলাদর মুখ দেখাইয়া মা বাবা বানাইয়া তোর মন দিল শান্তি হরো আল্লাহ আল্লাহ যা হইলাম তা কবুল ফরমাও যা বাকি হয়েছে কুদরত থেকে কবুল ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আয় আল্লাহ আমার জুনায়েদ ভাইরে কবুল ফরমাও আল্লাহ আমার জসিম ভাইরে কবুল ফরমাও আমার ফখরুদ্দিন ভাই বড় মায়া করেন দিল থেকে একমাত্র তোমার লাগে মৌলা আল্লাহ তোমার বান্দারে কবুল ফরমাও আল্লাহ এনার মানুষে বড় মহব্বত করছেন আগেও করছেন এখনো খতরা একমাত্র তোমার লাগে মৌলা আমি গুনাহগার আমি নিকৃষ্ট গুনাহগার এই মজলিসের মধ্যে সব থেকে খাতা কাটছি একার আমি আমজাদ হোসেন আল্লাহ তুমি আমার বাসিও না জান বাসিলে মায়া লাগে দয়া লাগে তান বাসিয়া আমরা দুআরে কবুল মঞ্জুর ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته وعلينا معهم أجمعين آمين برحمة بأدب غستكي وإلى معاف خربة السلام عليكم ورحمة الله